দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যোগ দেন গণসংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশে ফেরার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তারেক রহমান লেখেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছে ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছে আপনি সম্মানিত করেন এবং যাকে ইচ্ছে আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান। অন্যদিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে লাখো জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব, আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। সমমনের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যা একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘর ফিরে আসতে পারবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এদিকে দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু হাত দিয়ে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন। এই সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে তারেক রহমান অনুষ্ঠানের স্থলে রওনা হন। বেলা ৩টা ৫০ তিনি সভামঞ্চে পৌঁছালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে পড়ে গগনবিদারী স্লোগানে। ৩টা ৫৮ তিনি বক্তব্য শুরু করেন। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এলাকায় আয়োজিত এই সম্বর্ধনা জনসমুদ্রে রূপ নেয়, যা সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। বহুল আলোচিত 111 সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে থাকাকালে শারীরিক নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। প্রায় ১৮ মাস কারাভোগের পর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান এবং সেখানে কেটে যায় দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময়। দেশে ফিরে দীর্ঘদিন পর সশরীরে রাজনীতির মাঠে নেমেছেন তারেক রহমান। তাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় ছুটে আসেন। তারেক রহমানের গাড়িবহর ঘিরে নামে লাখো জনতার ভিড়। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।